আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো শুরুতেই আমি এটা একটা বেবি ড্রেস তৈরি করেছি, আর বেবি ড্রেসটা তৈরি করার পর আমি বেবি ড্রেসে হাতের কাজ করব। তো সেই কারণে আমি একটা সাদা পৃষ্ঠাতে আমি আগেই ফুলটা ড্রয়িং করে নিয়েছি পেন্সিল দিয়ে। যদিও এভাবে ড্রয়িং করে নেওয়ার পর কিন্তু ফুলটা সুন্দর মতো কাপড়ে উঠানো যায়। আর যদি আপনি সরাসরি কাপড়ে ফুল ড্রয়িং করতে যান তাহলে দেখা যাবে একটা ফুল ছোট হবে, একটা ফুল বড় হবে, বা একদিকে বাঁকা হবে আর একদিকে টেরা হবে, তখন দেখতে কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণে আগে একটা পেজে আপনি সুন্দরভাবে ফুলটাকে এঁকে নেবেন এবং তারপর কিন্তু কাপড়ে ফুলটা তখন একদম তুলবেন ফাইনালি। তো যাই হোক, আমি আগে পেজে একটা ফুল এঁকে নিয়েছিলাম আমার ইচ্ছা মতো। তো এঁকে নেওয়ার পরে সেই পেজটা এখন আমি জামার নিচে দিয়ে সেটা ছাপ দেখে দেখে আমি ফাইনালি ড্রয়িংটা করে নিচ্ছি। তো এখানে আমি এই ড্রেসটাতে উপরের পাটে হালকা কাজই দিব, বেশি গর্জিয়াস দিব না। যেহেতু আমি নিচের পাটে একটু গর্জিয়াস কাজ দিব, পুরো প্যানেলটাতে কাজ দিব, তো সেই কারণে কাজের পরিমাণটা বেশি হবে। তো সেই কারণে আমি উপরের পাটে এইরকম সিম্পল ফুলটা দিয়ে দিচ্ছি। তো এইটা হলো আকাশি কালার একটা ড্রেস, একদম ডিপ আকাশি কালার যেটা সেই ড্রেস। তো ক্যামেরাতে হয়তো কালারটা স্পষ্ট আসছে না। তো এই যে দেখেন নিচের প্যানেলে আমি এরকমভাবে আগে একটা লাইন ড্র করে নিচ্ছি এবং এরপর আমি এই যে লাইনের মাঝে মাঝে এরকম একটা করে ফুল এঁকে নিচ্ছি। আর এই ফুল এঁকে নেওয়ার পর এরপর আমি কিছু ফুলের পাতার মতো করে দিব, এই যে এরকমভাবে দিব। দেখতে অনেকটা সুন্দরই লাগবে, কারণ যেহেতু বেবিদের ড্রেসে এরকম সুন্দর মতো হাতের কাজ করলে দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি এখানে দুইটা কালার সুতা ইউজ করব, একটা সাদা আর একটা জলপাই কালার। তো এই দুই ধরনের সুতা দিয়ে করলে কালারটা কিন্তু হালকা আসবে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভাব আসবে। তো আমার মনে হলো এই দুই কালার দিয়ে করি, বেশি হিচিবিচি কালার দিয়ে করলে হয়তো দেখতে তেমন একটা ভালো লাগবে না। তো এই জন্য আমি দুই কালার দিয়ে কাজটা করব, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই ড্রেসগুলো এখন আমি সেল করিনি, কয়েকটা ড্রেস আমার তৈরি করা হয়েছে। তো সামনে যেহেতু গরম পড়েছে, তো তখনই হয়তো বা কাস্টমাররা কিনবে। এখন যেহেতু ঈদের সিজন, এখন তো সুতি কাপড় কমই কিনবে, সবাই একটু গর্জিয়াস টাইপের ড্রেসই কিনবে। তো সেই কারণে এই ড্রেসগুলো এখন সেল হচ্ছে না। তো যাই হোক, আশা করছি পরবর্তীতে হয়তো আমি সেল করতে পারবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো এখন এভাবে কিন্তু পুরো লাইনটা নিচের বর্ডারটা ড্র করে নেব। এরপর বিকালের দিকে একটু মার্কেটে গেছিলাম। মার্কেটে গিয়ে একটু দেখছি আসলে কোন ড্রেসগুলো কেনা যায়। যেহেতু সামনে ঈদ, তো ঈদকে কেন্দ্র করে তো নিজেদের জন্য কিছু পোশাক আশাক কিনতে হবে। তো সেই কারণে ভাবলাম একটু ঘুরে আসি, যাই দেখি আসলে নতুন কোনো ড্রেস আসছে কিনা। তো যেহেতু এক দুই দোকান দেখেছি, বেশি দেখিনি, আসলে ইফতারি পর গিয়েছিলাম, তো সে কারণে অত এনার্জি ছিল না। তো এই যে কয়েকটা দোকানে দেখছি, তো ড্রেসগুলো আমার তেমন একটা ভালো লাগেনি। ওনারা আগে পুরানগুলোই মনে হয় ঝুলিয়ে দিয়েছিল বিক্রির জন্য। তো খালি শুধু দেখলাম, দেখে তেমন পছন্দ হলো না। তো এরপরে আমি চলে আসছি, কিছু নেওয়া হয়নি। যে ভেবেছিলাম যে এরপরে আবার যাব। তো এখানে এই ড্রেসটা দেখছি, এটা হলো জর্জেটের ওপর কাজ করা ছিল, কাজটা একটু গর্জিয়াসই ছিল। তারপরও আমার কেমন জানি পছন্দ হয়নি। আমি ড্রেসটা দেখেছি কিন্তু আমি কোনো ড্রেস কিনিনি। তো এরপরে আবার একদিন মার্কেটে যাব, গিয়ে দেখি ওনারা আবার নতুন কিছু এনেছে কিনা। তো এই যে দেখেন ড্রেসটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি কেমন ড্রেসটা। এই ড্রেসটা কাজটা একটু গর্জিয়াস আছে, জর্জেটের মধ্যে ব্ল্যাক জর্জেট, আর তার উপরে গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা, এমব্রয়ডারি করা। তো যাই হোক, ড্রেসটা শুধু একটু পরিমাণ চোখে লেগেছিল, কিন্তু তারপর আমি ড্রেসটা কিনিনি। যদিও এর থেকে ভালো কোনো ড্রেস এরপরে আসে, তো সেই কারণে আমি কিনিনি। আর ওইটারই এটা হলো মিষ্টি কালার ছিল, মিষ্টি কালার, একটা ব্ল্যাক কালার, আর একটা ছিল আকাশি টাইপের কালার। এই যে একটা কালার। তো তিনটা কালারই আমাকে উনি দেখিয়ে দিলেন, তো আমি একটাও নিইনি। যাই হোক, এই পরবর্তীতে আবার যাব, গিয়ে নিয়ে আসবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ, যদি আমার কোনো ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।